যুদ্ধের পর তোমাকে আমি এই মতো আনন্দিত হতে কোনোদিন দেখিনি। ঠিক কেশব, আপনি তো জানেন আমার দাদা মহারাজ যুধিষ্ঠির এই রাজ সুযোগকে অনেক দান দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে ব্রাহ্মণ ঋষি মুনি অতি আনন্দিত হয়ে নিজ নিজ গৃহে গমন করেছে। ঠিক কেশব, আজ আমার মনে এই জন্য খুবই আনন্দিত যে আমার দাদা মহারাজ যুধিষ্ঠিরের মতো দানি এই পৃথিবীর মধ্যে কোন রাজা মহারাজা দিতে পারে না। তাই আমি মনে করি এই পৃথিবীর সর্বোচ্চ দানি হলেন আমার দাদা মহারাজ যুধিষ্ঠির। এই জন্য আমার মন আজ খুবই আনন্দিত। এই অর্জুন, তুমি আমাকে হাসালে, অর্জুন তুমি আমাকে হাসালে। এই অর্জুন, তুমি জানো না তোমার দাদা মহারাজ যুধিষ্ঠির দানির মধ্যে সর্বশ্রেষ্ঠ নিচের তালিকায় তার নাম রয়েছে। তার মতো দানি পৃথিবীতে আর অনেক অনেক রাজা মহারাজা রয়েছে। না কেশব, না, আমি তা মানতে পারি না কেশব। আমার দাদা যুধিষ্ঠির মহারাজের মতো এই পৃথিবীতে আর কোনো দানি নেই। আমি মনে করি আমার দাদা ধর্মরাজ যুধিষ্ঠির সর্বশ্রেষ্ঠ দানবীর এই পৃথিবীর মধ্যে। না অর্জুন, না, এই পৃথিবীর মধ্যে দানি মহারাজ রয়েছেন, তার নাম হলো রাজা মৌরধ্বজ। রাজা মৌরধ্বজের মতো দান এই জগতে আর কেউ দিতে পারে না। তাই শোনো অর্জুন, এই পৃথিবীর সর্বোচ্চ দানবীর হলো রাজা মৌরধ্বজ। না কেশব, না, আমার কাছে তার কোনো প্রমাণ নেই কেশব। আমার কাছে যদি প্রমাণ দিতে হয় তবেই আমি তাকে মানব এই পৃথিবীর সর্বোচ্চ দানবীর। শোনো অর্জুন, তাহলে আজকে আমরা চলে যাব রাজা মৌরধ্বজের রাজসভায়, তাকে পরীক্ষা করব সেই পৃথিবীর সর্বোচ্চ দানী। তাই তুমি আর আমি দুজন ব্রাহ্মণের রূপ ধারণ করব, আর আমরা আজকে হস্তিনার রাজপ্রাসাদে ডাকবো যমরাজকে। যমরাজকে আমরা সঙ্গে নিয়ে চলে যাব রাজা মৌরধ্বজের রাজসভায়।
শুনো যমরাজ, আজ আমরা তিনজনে মিলে চলে যাব রাজা মৌরধ্বজের রাজসভায়। রাজা মৌরধ্বজের কাছে আমরা পরীক্ষা নেব সে কত বড় দানি এই পৃথিবীর মধ্যে। তাই তুমি হবে সিংহের রূপ ধারণ করবে এবং আমরা দুজন ব্রাহ্মণের রূপ ধারণ করব। তাই চলো যমরাজ, আমরা তিনজনে মিলে চলে যাব রাজা মৌরধ্বজের রাজসভায়। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মুনিবেশ ধারণ করে এবং যমরাজ সিংহের রূপ ধারণ করে চলে গেলেন রাজা মৌরধ্বজের রাজসভায়। এদিকে রাজা মৌরধ্বজ তার রাজসভায় আগমন করছে। আগমন করেছেন। আর এই রাজা মৌরধ্বজের ভূমিকায় ছৌ নৃত্য দেখাবেন আপনাদের আলোকিত মহারঙিন মঞ্চে আপনাদের সকলকে সুপরিচিত ওস্তাদ প্রদ্যুম্ন কুমার মাহাতো।
সেনাপতিগণ, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো আমার রাজসভায়। রানীদের ডেকে নিয়ে এসো। তাই হবে মহারাজ, তাই হবে। এদিকে রাজসভায় মহারানী উত্তর সদীগণ আগমন করছে। আচ্ছা আচ্ছা, আমি যত ভাবি লাগে বলিব আমি যত ভাবি লাগে বলে ভাই। আমার কমে মনে পড়ে। আচ্ছা আচ্ছা, আমার কমে মনে পড়ে।
আসুন আসুন মুনিগণ, আপনাদের পায়ে আমার শত সহস্র কোটি প্রণাম গ্রহণ করুন। বলুন মুনিগণ, আজ আমার কি সৌভাগ্য যে আপনাদের মতো মুনিগণ আমার রাজসভায় আগমন করেছেন। বলুন প্রভু, আমি আপনাদের জন্য কি সেবা করতে পারি? হে রাজা, আজকে আমরা তোমার রাজসভায় সামান্য আশা নিয়ে এসেছি। আমাদের মনে হয় আপনি সেই আশা আমাদের পূর্ণ করতে পারবেন। বলুন প্রভু, কি আশা নিয়ে আপনারা আমার রাজ দরবারে আগমন করেছেন? আমি আপনাদেরকে নিরাশ করব না প্রভু। বলুন, আপনার কি জন্য আমার রাজসভায় আগমন করেছেন? হে রাজা, তুমি প্রতিজ্ঞা করে বলো, আমরা যে জন্য তোমার রাজসভায় আগমন করেছি তা তুমি অক্ষর অক্ষরে আমাদের পূরণ করবে। হে মুনিবর, আমি এই রাজ দরবারে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, আপনারা আমার কাছে যা চাইবেন আমি আপনাদেরকে সেই দান দেব। বলুন মুনিবর, আপনারা কি দান পেলে আমার কাছে আপনারা আনন্দিত হবেন? শুনো রাজা, আপনি দেখছেন আমাদের এই সিংহ আজ 7 দিন কিচ্ছু খাবার খায়নি। তুমি এই সিংহের খাবারের আয়োজন করো রাজা। বলুন মুনিবর, আপনাদের সিংহ কি খাবার খাবে? আমি সেই খাবার এক্ষুনি পরিবেশন করব। বলুন মুনিবর, আপনাদের সিংহ কি খাবার পেলে আজ আনন্দিত হবে? শুনো রাজা, আমাদের সিংহ অন্যান্য সিংহের মতো মাংস খায়, তাই তুমি এই সিংহের জন্য মাংসের আয়োজন করো রাজা। ঠিক আছে, ঠিক আছে মুনিবর, আমি এই সিংহের খাবারের জন্য মাংসের আয়োজন করব মুনিবর। আমি এই সিংহের খাবারের জন্য মাংসের আয়োজন করব। শোনো রাজা, তুমি কি জীব হত্যা করে আমাদের এই সিংহকে খাবার পরিবেশন করবে? না মুনিবর, না, আমি জীব হত্যা করবো না মুনিবর। জীব হত্যা মহাপাপ, তাই আমি জীব হত্যা করবো না মুনিবর। আমি আমার নিজের দেহের মাংস কেটে এই সিংহকে পরিবেশন করব। আমি আমার নিজের দেহের মাংস কেটে এই সিংহকে পরিবেশন করব মুনিবর। শোনো রাজা, তুমি বৃদ্ধ রাজা, তোমার বৃদ্ধ রাজার মাংস আমাদের সিংহ খেতে পারবে না, তাই তুমি শিশুর মাংসের আয়োজন করো রাজা। আমাদের এই সিংহ শিশুর মাংস খাবে, তাই তুমি শিশুর মাংসের আয়োজন করো। হে মুনিবর, আপনারা আমাকে কঠিন সময়ের মধ্যে ফেলে দিলেন মুনিবর। আমি কোথায় পাবো শিশুর মাংস মুনিবর? আমি কোথায় পাবো শিশুর মাংস? কেন রাজা, তোমার একমাত্র সন্তান তাম্রধ্বজ রয়েছে। তাম্রধ্বজের বয়স হলো মাত্র 5 বছর। তুমি তাম্রধ্বজ হত্যা করে তার মাংস আমাদের সিংহকে পরিবেশন করো রাজা। তাম্রধ্বজের মাংস তুমি আমাদের এই সিংহকে পরিবেশন করো। হায় মুনিবর, হে ভগবান, আপনি আমাকে কেউ কঠিন সময়ের মধ্যে ফেললেন ভগবান। আজ আমি কি করব? আমাদের গৃহে আই ব্রাহ্মণরা অতিথি, তাদের সিংহ খাবে আমাদের একমাত্র সন্তান তাম্রধ্বজের মাংস। রানী, রানী, তুমি শুনেছ? রানী, তুমি শুনেছ? হ্যাঁ রাজা, আমি সকল শুনেছি রাজা, আমি সকল শুনেছি। আজ আমাদের গৃহে মুনিগণ অতিথি এসেছে, তাদের সিংহ খাবে আমাদের একমাত্র সন্তান তাম্রধ্বজের দেহের মাংস। তুমি কেঁদো না রাজা, তুমি কেঁদো না।
রক্ষা করা। আপনার ধর্মের কাছে কি ছাড়া পুত্র আমার, আমি শত শত তাম্রধ্বজের মা হতে পারবো রাজা, আমি শত শত তাম্রধ্বজের মা হতে পারবো, কিন্তু তোমার যদি একবার ধর্ম চলে যায় রাজা, তবে তোমার ধর্ম আর ফিরে আসবে না রাজা, তোমার ধর্ম ফিরে আসবে না। কোথায় ওরে পুত্র তাম্রধ্বজ, তাম্রধ্বজ পুত্র প্রণাম পিতা, প্রণাম জননী, আপনাদের চরণে জানাই আমার শত কোটি প্রণাম। বলুন পিতা, বলুন মাতা, কি জন্য আমাকে অসময়ে রাজসভায় ডেকেছেন পিতা? ওরে তাম্রধ্বজ, আজ তোর পিতা ধর্ম সংকটে পড়েছে রে পুত্র, আজ তোর পিতা ধর্ম সংকটে পড়েছে, তুই কি পারবি তোর পিতা তোর মাতা ধর্ম রক্ষা করতে পারবি পুত্র? তুই কি পারবি তোর পিতা মাতা ধর্ম রক্ষা করতে? হে পিতা, হে মাতা, আমি পারবো। আমি যদি আমার পিতা মাতা ধর্ম রক্ষা করতে না পারি, তবে আমার বৃথায় পুত্র জনম পিতা, আমার বৃথায় পুত্র জনম। আমি আপনাদের ধর্ম রক্ষা করতে আমি হাসতে হাসতে আমার জীবন দেব পিতা, আমি আমার হাসতে হাসতে জীবন দেব। রানী ধর অস্ত্র, শিরোচ্ছেদ করো রানী, তাম্রধ্বজের মুন্ড শিরোচ্ছেদ করো, তাম্রধ্বজের মুন্ড।
আমার স্বামী ধর্ম রক্ষা করতে আমার একমাত্র সন্তানকে নিজের হাতে বলি দেব। এটাও স্বামী, এটাও তোর ভারী। পুত্র আমার
তাম্রধ্বজের মাংস খাইয়েছি, এইবার আপনারা আমার গৃহে সেবা করুন আর আপনারা নিজের গৃহে চলে যান। শোনো রাজা, শোনো রাজা, তুমি শিশু হত্যা করেছ, তুমি মহাপাপী, তুমি মহাপাপ করেছ। তুমি একজন শিশুকে হত্যা করে তুমি মহাপাপ করেছ। তাই পাপীর গৃহে আমরা সেবা গ্রহণ করব না, সেবা গ্রহণ করব না, আমরা সেবা গ্রহণ করব না। হে মুনিবর, আপনারাই তো বলেছিলেন আমাকে আমার শিশু হত্যা করার জন্য, আপনারাই তো বলেছিলেন আমাকে শিশু হত্যা করার জন্য। তা আমরা জানি না রাজা, তা আমরা জানি না। তুমি শিশু হত্যা করে মহাপাপ করেছ, তাই পাপীর গৃহে আমরা সেবা গ্রহণ করব না। আমরা এই মুহূর্তে আমাদের নিজের গৃহে চলেই যাব, চলেই যাব। হে ভগবান, আজকে কি আমাকে পরীক্ষা করলে প্রভু? আজ আমাকে কি পরীক্ষা করলে প্রভু? আমি যদি জীবনে কোনো পাপ করে না থাকি, আমি যদি পৃথিবীর কোন জীবকে দুঃখ দিয়ে না থাকি, তাহলে আমার একমাত্র সন্তান তাম্রধ্বজ একবার জীবন দিয়ে আমার ধর্ম রক্ষা করেছে, একবার জীবিত হয়ে ওরে তাম্রধ্বজ, তুই পুনরায় আমার ধর্ম রক্ষা কর পুত্র, তুই আমার ধর্ম রক্ষা কর পুত্র। শান্ত হও রাজা তাম্রধ্বজ, তুমি শান্ত হও। এই দেখো তোমার পুত্র তাম্রধ্বজের মৃত্যু হয়নি, সে আমার ছলনায় জীবিত। শোনো তাম্রধ্বজ, আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, আমি আর অর্জুন মুনিবের ধারণ করে এবং যমরাজ সিংহের রূপ ধারণ করে তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। তুমি সেই পরীক্ষায় আজ আমাদের কাছে জয়ী হলে। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, কেন এত বড় পরীক্ষা আপনাদের কাছে আমাকে দিতে হলো প্রভু? কেন এত বড় পরীক্ষা আপনাদের কাছে আমাকে দিতে হলো? শোনো তাম্রধ্বজ, আমি জগৎকে বলি, তুমি হলে সর্বশ্রেষ্ঠ দানবীর রাজা মৌরধ্বজ, কিন্তু আমার কথাই তো এই পৃথিবীতে কেউ মানবে না। তাই তুমি নিজে প্রমাণ দিলে তুমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর। তাই আজ থেকে এই পৃথিবীতে হলে সর্বশ্রেষ্ঠ দানবীর রাজা মৌরধ্বজ। আজ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর হলো